আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আমার আজকের রেসিপি হচ্ছে শবে বরাতের জন্য স্পেশাল সুজির হালুয়া বা বরফি। সাধারণত এই রেসিপিটি সবাই কম বেশি পারে, তবে অনেকেই আছে যারা নতুন রাঁধুনি, তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি আজকের এই মজাদার ও সহজ সুজির বরফির রেসিপি। সবার প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে, তাহলে এই হালুয়াতে খুব ভালো একটা ফ্লেভার আসে। ঘিটা সামান্য একটু গলে যাওয়ার পরই এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। ঘিটা কিন্তু একবারে গরম করে ফেলা যাবে না, তাহলে সুজিটা পোড়া লেগে যেতে পারে। হালকা গরম হওয়ার পরে আমি এখানে সুজিটা ব্যবহার করছি। এবার এই ঘিয়ের সাথে সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে, কারণ নিচে লেগে গেলে সুজিটা পুরো লেগে যেতে পারে আর তখন সুজির হালুয়াটাও ভালো হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে আমি আবারও সুজির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি আবারও বলে দিচ্ছি, চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি এই সুজিটাকে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে। সুজিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, তখনই বুঝতে পারবেন যে সুজিটা একদম ভাজা হয়ে গিয়েছে। অথবা আপনার হাতে নিয়ে চেক করলেও যখন দেখতে পারবেন যে সুজিগুলো মচমচে হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে সুজিটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আর এই সুজিটাকে যত সুন্দর করে আপনারা ভাজবেন, সুজির হালুয়া বা বরফি ঠিক ততটাই স্বাদের হবে। এই জন্য একটু সময় নিয়ে ধীরে সুস্থে এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে পানি ব্যবহার করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম। 1.5 কাপ সুজির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আপনারা যদি সুজির বরফিটা একটু দানা দানা করে খেতে চান, সেক্ষেত্রে 2 কাপ পানি ব্যবহার করতে হবে। আর যদি সুজির হালুয়া তৈরি করতে চান, সেক্ষেত্রে সামান্য একটু পানি বাড়িয়ে দিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। তো আমি 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি এর মাঝে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। 1 কাপ চিনি এখানে পারফেক্ট একটা টেস্ট আনবে। তবে আপনারা যদি চিনিটা কম বা বেশি খেতে চান, সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর সাথে সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই সুজির হালুয়া তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর যদি একবার নিচে লেগে যায়, তাহলে সুজির হালুয়ার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু আবারও হালকা একটু পানি উঠবে, কারণ চিনিটা গলে গেলে কিন্তু চিনি থেকে যে পানিটা আসবে সেটা আবারও সুজিটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। তো অনবরত নেড়ে চেড়ে আমি সুজির সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে চিনিটা খুব ভালো করে মিশে গিয়েছে। আজকের এই সুজির হালুয়া তৈরি করতে আমি পানি ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে তরল দুধ ব্যবহার করতে পারেন। আবার যদি আপনাদের কাছে তরল দুধ অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন, তবে সেটা একদমই অপশনাল। এভাবে সুজির হালুয়া তৈরি করলেও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আমার এই সুজির হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি হালুয়া হিসেবে খেতে চান, তাহলে এই পর্যায়ে নামিয়ে রেখে দেবেন। কিন্তু যেহেতু আমি আজকে সুজির বরফি তৈরি করব, তাই এই হালুয়াটাকে আমি আরো টাইট করে নেব। আর সুজির হালুয়াটা নামানোর পূর্বে এখানে আমি আরো 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। এতে করে সুজির হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে আসবে। তো ঘিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেজপাতা আর এলাচগুলো উঠিয়ে রাখবো। হালুয়াটা যখন প্যান থেকে এভাবে উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে হালুয়াটা পারফেক্টলি হয়ে গিয়েছে। যেহেতু আমরা বরফি তৈরি করব, তাই এরকম একটা টাইট কনসিস্টেন্সি অবস্থায় আমাদের হালুয়াটা তৈরি করতে হবে, যাতে খুব সহজেই বরফিটা সেট হতে পারে। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর এর নিচে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি।
এখন এই ট্রের উপরে আমি সুজির হালুয়াটা ঢেলে দিব আর হাত দিয়ে সমান করে নেব। তো হালুয়াটা আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এভাবে আমি হালুয়াটাকে রেখে দেব নর্মাল টেম্পারেচারে। এই সুজির হালুয়া সেট হতে তেমন সময় প্রয়োজন হয় না, অল্প সময়ের মাঝেই খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এরপর আমরা এই হালুয়াটাকে বরফির শেপে কেটে নেব। সুজির বরফিগুলোকে আমি ট্রে থেকে বের করে নিয়েছি, খুব সহজভাবে উঠে গিয়েছে কারণ আমরা নিচে ঘি ব্যবহার করেছিলাম। এবার আমি ডেকোরেশনের জন্য কিছুটা বাদাম ছিটিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। খুব অল্প কিছু উপকরণ ব্যবহার করে একদম অল্প সময়ে মজাদার এই সুজির হালুয়া তৈরি করা যায়। যদিও এই রেসিপিটি সবার কাছেই পরিচিত, তবু আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।